বড়দিনের ছুটি কাটাতে পর্যটকে মুখরিত খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও কুয়াকাটা। পার্বত্য জেলার আলুটিলা, রিসাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক ও কুয়াকাটার সমুদ্র সৈকত সহ বিভিন্ন স্পটগুলোতে ভিড় করছেন পর্যটকেরা। সমাগম বাড়ায় অতীতের ক্ষতি কাটিয়ে ওঠার আশা পর্যটন সংশ্লিষ্টদের। সরকারি ছুটির দিনে পর্যটন স্পটগুলোতে ভিড় থাকে কয়েক গুণ। আর এবার বড়দিনের বন্ধের সাথে বৃহস্পতিবার ছুটি নিলে মিলছে টানা 4 দিনের ছুটি। এতে ভিড় বেড়েছে সাজেক ভ্যালি সহ বিভিন্ন দর্শনীয় স্থানে। সকাল থেকে পর্যটকে মুখরিত পর্যটন কেন্দ্রগুলো। সাগর ও পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ ভ্রমণ পিপাসুরা। আজকে হচ্ছে বড়দিনের ছুটি আর সরকারি ছুটি, আগামীকালকে হচ্ছে আমরা ছুটি নিয়ে নেক্সট শুক্র শনি শুধু অ্যাড করে 4 দিনের একটা ট্যুর করলাম। ভালো লেগেছে, এটা একটি ঐতিহ্যবাহী গুহা আর এখানে সবাই আসতে পারেন। কুয়াকাটার ঢেউ, এই পানি, তারপর ঝিনুক সব কিছু ভালো লাগে। বড়দিন উপলক্ষে আজকে আসছে অনেক পর্যটক আসছে, ভালোই লাগছে। কেন্দ্রগুলোতে নানা বয়সীদের ভিড় বাড়ায় খুশি পর্যটন সংশ্লিষ্টরা। সমাগম বাড়লে রাজস্ব আদায় বাড়ার পাশাপাশি অতীতের ক্ষতি পুষিয়ে উঠবে বলে মনে করেন তারা। বন্ধ থাকার কারণে আমার এখানে আলুতিলা পর্যটনে আজকে প্রায় 2000-এর মতো পর্যটক হবে বলে আশা রাখি। বড়দিন উপলক্ষে পর্যাপ্ত পরিমাণ আসছে, আমাদের বেচা কিনাও ভালো হচ্ছে। আমাদের যে পিছনে গ্যাপ আছে, এরকম যদি লোকজন আসে বেচা বিক্রি হয় তাহলে আমরা আশাবাদী। পর্যটকদের বরণে সব ধরনের প্রস্তুতি ছিল আগে থেকেই, তাই তো অতিথি বাড়ায় খুশি হোটেল মোটেল ব্যবসায়ীরা। পর্যটকের সমাগম বৃদ্ধি পেয়েছে খাগড়াছড়িতে। এতে পর্যটন মন্ডল খাগড়াছড়ি প্রায় বুকিং পড়ে গেছে এবং আমরা সেভাবে পর্যটন মডেলকে সুন্দরভাবে গুছিয়ে তৈরি করে রেখেছি। আশা করি পর্যটকরা আসলে স্বাচ্ছন্দ্যে ওনারা থাকতে পারবেন। টানা 4 দিনের এই ছুটিতে কুয়াকাটা, খাগড়াছড়ি ও সাজেকে অন্তত লক্ষাধিক পর্যটক ভ্রমণ করবে বলে আশা ব্যবসায়ীদের। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে কুয়াকাটা ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে কুয়াকাটা থেকে জানাবেন ফরিদউদ্দিন আক্তার। ফরিদউদ্দিন, কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন? হোটেল মোটেলগুলোতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আর যারা পর্যটন ব্যবসার সাথে জড়িত তারা কি বলছেন? খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে এই উপলক্ষে সকাল থেকে সমুদ্র সৈকতে পর্যটকদের পদায় পরিপূর্ণ। আগত পর্যটকরা সমুদ্রের জলে পা দিয়ে আনন্দ উল্লাসে মেতেছেন। অনেকেই আবার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, অনেকে আবার প্রিয়জনদের হাত ধরে প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। অনেকেই কিন্তু প্রিয়জনের সাথে সেলফি তুলে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। মোট কথা পুরো সৈকত এলাকা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। এখন কিন্তু সৈকত এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। তারপরও কিন্তু কম সৈকত এলাকায় মোট কথা এলাকা জুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কুয়াকাটা সৈকতের যে শুধু সৈকত এলাকায় নেয়, এখানে পর্যটক পল্লী, সুটকি পল্লী, আহ এখানে যে সীমা বৌদ্ধ বিহার আছে, সব পর্যটক স্পটেই কিন্তু পর্যটকরা কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে। এছাড়া এখানে যে টুরিস্ট পুলিশ আছে, তারা কিন্তু পর্যটকের অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে পুরো এলাকা জুড়ে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণে রেখেছেন। এছাড়া এখানে পর্যটকরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সব সময় তাদেরকে মনিটরিং করা হচ্ছে। এখানে যারা ব্যবসায়ী এসব পর্যটকরা। ফরিদউদ্দিন, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু খাগড়াছড়ির পর্যটন নিয়ে জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে পর্যটন কতটা জমে উঠেছে জানাবেন, সেখানে নিরাপত্তার কোনো শঙ্কা আছে কিনা? দেখুন, একদিকে বড়দিনের ছুটি এবং একই সাথে শীতের বিকেল, এইটি উপভোগ করার জন্য কিন্তু খাগড়াছড়ি প্রতিটি পর্যটন কেন্দ্রে আমরা দেখছি যথেষ্ট ভিড় রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে। সেখানে আমরা দেখছি যে একদম বিকেল থেকে কিন্তু এখানে পর্যটকদের রীতিমতো সমাগম বেড়েছে। এবং আপনি জানেন, আগামীকাল বৃহস্পতিবার যদি একদিনের ছুটি নিয়ে, অর্থাৎ এরপরে 2 দিন সাপ্তাহিক ছুটি, সব মিলিয়ে 4 দিনের ছুটি নিয়ে কিন্তু এখানে খাগড়াছড়িতে প্রচুর পরিমাণ পর্যটক সমাগম ইতিমধ্যে হয়েছে। এবং যে সমস্ত পর্যটকরা এখানে এসেছে তাদের সাথে আমরা
কথা বলেছি, তারা বলছে যে মূলত 4 দিনের ছুটি কাটাতেই তারা এই এই বন্ধটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু এই পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ করছে। এবং আমরা দেখছি খাগড়াছড়ির যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে আলোটিলা, রিসাং ঝর্ণা বা জেলা পরিষদ পার্ক, আমরা যে জায়গাটিতে রয়েছি সেখানে কিন্তু সকাল থেকে এখানে যথেষ্ট পরিমাণ পর্যটকের ভিড় আমরা লক্ষ্য করেছি। একই সাথে রাঙামাটির যে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক, সেটিও কিন্তু খাগড়াছড়ি হয়ে যাতায়াত করতে হয় বলে খাগড়াছড়ি ভ্রমণ শেষে কিন্তু পর্যটকরা সাজেকের উদ্দেশ্যে যাচ্ছে। এবং আমরা দেখছি সাজেকেও যে সমস্ত রিসোর্টগুলো রয়েছে, প্রায় 120টার মতো রিসোর্ট রয়েছে, অধিকাংশ রিসোর্ট কিন্তু সেখানে কিন্তু আগামী 3 দিন কোনো কিন্তু কক্ষ খালি নেই। যে কারণে যারা এখন পর্যন্ত আসলে সাজেকে রুম বুকিং করে নাই, তারা সেক্ষেত্রে যদি তারা সাজেকে ভ্রমণে যায় সেক্ষেত্রে অনেকটাই তারা কিন্তু বিপাকে পড়ার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু এটি একেবারে খাগড়াছড়ি শহর থেকে 70 কিলোমিটার দূরে একটি পর্যটন কেন্দ্র। সেক্ষেত্রে যদি তারা সেখানে গিয়ে রুম না পায় তাহলে আসলে সেখানে তারা একটা ধরনের একটা ভোগান্তিতে পড়বে। পর্যটক ব্যবসায়ী যারা রয়েছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যারা সাজেকে যাবে অন্তত আগে থেকেই তারা যাতে বুকিং দিয়ে সেখানে যায়। একই সাথে এখানে খাগড়াছড়িতে পর্যটক যে পরিমাণ বাড়ছে, আগামী 4 দিনে অন্তত 15 থেকে 20 হাজার কিন্তু পর্যটক খাগড়াছড়ি এবং সাজেক ভ্রমণের ধারণা করছে পর্যটন ব্যবসায়ীরা। এবং তারা বলছে এভাবে যদি পর্যটক আসতে থাকে তাহলে অতীতে তাদের যে ক্ষতি হয়েছে সেটা কিন্তু তারা অনেকটাই পুষিয়ে উঠতে পারবে। কুয়াকাটা এবং খাগড়াছড়ি থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী।